দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চাওয়া ভারত এখন এশিয়ার অন্যতম শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা ঐতিহাসিক হলেও বাংলাদেশ কিংবা এশিয়ার অন্য দেশগুলোর সাথে ভারতের একটি সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু বর্তমানে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ এমনকি ভুটানের সাথে ভারতের বিরোধ চলছে। ভারতের অন্যতম মিত্র বলে পরিচিত বাংলাদেশ। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে রয়েছে। বাংলাদেশের জনগণ এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও ভারত বয়কটের ডাক দিয়েছে। এবার এই সাথে যোগ দিল মুসলিম বিশ্ব। হিন্দু অধ্যুষিত দেশ ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেদেশে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটে। সেদেশে বসবাসরত মুসলিম সংখ্যালঘুদের ওপর অকথ্য নির্যাতন চালায় সব উগ্র হিন্দুত্ববাদীরা, যার খবর প্রায় শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। শেখ হাসিনার ক্ষমতা চুক্তির পর বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার চালায় ভারতীয় গণমাধ্যম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। বিশ্বব্যাপী চালানো সব মিথ্যাচার আর প্রোপাগান্ডার সমালোচনা করছে বিশ্ব মুসলিম দেশগুলো। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরা ভারতকে বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা একের পর এক বাতিল করতে শুরু করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগের সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার পর প্রায় 99% মানুষ ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নীতির আওতায় যারা আমিরাতে পর্যটন করতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এখন থেকে পর্যটকদের হোটেল বুকিং এবং বিমানের টিকিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা স্বজনের বাড়িতে থাকতে চান তাদের সেই সম্পর্কে যথাযথ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়া আমিরাতের নতুন ভিসা নীতির অংশ হিসেবে একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশন, বিমানের রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এমনকি দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংকের স্টেটমেন্টগুলো জমা দিতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। এই নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে দেশটির উপর নতুন চাপ তৈরি হচ্ছে।